সর্বনাশা ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে উপকূলসহ দেশের বিভিন্ন জেলা। বাতাসের গতিবেগ এতটাই ভয়াবহ ছিল যে চালাসহ ঘরের সবকিছুই উড়ে গেছে, ভেসে গেছে পশু পাখি, তছনছ হয়ে গেছে গাছপালা। কেউ বসত বাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে, আবার কেউ প্রিয় মানুষকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে। কারো শখের খামার ভেসে গেছে, আবার কারো বাগানের গাছ উপড়ে পড়েছে। ঘূর্ণিঝড় রিমালের এমন তাণ্ডবের ফলে ভেঙে পড়া গাছ দেখতে যান ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া এলাকার ৬০ বছর বয়সী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেম্বার আবু মোহাম্মদ আবু সাইদ মাঝি। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। গাছের কাছে যেতেই কিছু একটা তার পায়ে কামড় দেয়। হাত দিয়ে দেখেন আস্ত বড় এক সাপ। সাপের কামড় খাওয়ার পরে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে থাকেন। তিনি ভাবেন সাপটি বিষধর নয়। এরপর ধীরে ধীরে অস্বস্তি লাগে তার। অবস্থার অবনতি হলে নেওয়া হয় হাসপাতালে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সাইদ মাঝিকে মৃত বলে ঘোষণা করেন। ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ে অনেক গাছগাছা শ্বশুরে পালিয়ে দিছে। পরে শ্বশুর গাছগাছা কাটতে গেছে বা উড়াইতে গেছে বা এক সাইজ করতে গেছে, হয়তো পাশে বড় সাপ ছিল, বিষাক্ত সাপ ছিল। উনি এদিকে গাছ সাইতে হয়েছে, উনি সাপ দেখলে সাপে ওনাকে আঘাত করছে আর উনি মেডিকেলে মৃত ঘোষণা করছে। উনি দিনের 11টায় এই সাপ ওদিক দিয়ে আইসে দেখতে, সাপ না দেখতে সাপে ওনাকে আঘাত করছে। উনি দিনের 3টায় মৃত্যুবরণ করছে। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিরুপম সরকার সোহাগ জানান, আবু সাইদ মাঝিকে বিষধর সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা দিতে গেলে জানা যায় তিনি মারা গেছেন। আমাদের এখানে আসার পরে আমরা করছি যে এটা হইতে পারে যে বিষধর সাপের হয়েছে। পরে আমার আরের মধ্যে ছিল, ওনার আন্ডারেই ছিল, তো ওনার অ্যান্টিভেনম দেওয়া শুরু করছে এবং তো আনুমানিক 40 থেকে 50 মিনিট পরে মনে হয় মারা গেছে। এরকম চিকিৎসকরা জানান, বিষধর সাপে কামড় দিলে কোনো ধরনের শক্ত বাঁধন দেওয়া যাবে না। কামড়ানোর স্থানে ব্লেড, ছুরি দিয়ে খোঁচাখুচি করা যাবে না। কোনো অবস্থাতেই আক্রান্ত স্থানে মুখ দেওয়া যাবে না। স্থির অবস্থায় রাখতে হবে। আক্রান্ত স্থান সাবান দিয়ে ভালোভাবে ধুতে বা মুছতে হবে। যদি রোগী শ্বাস না নেন তাহলে তাকে মুখ দিয়ে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। মোরশেদ আলম, কালবেলা।